হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টি নিয়ে। সেই পার্টি আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে থাকবো। এই সাজেশনে শুধুমাত্র তোমরা পেয়ে যাবে কবিতা থেকে বড় প্রশ্ন, মানে মার্ক 5-এর প্রশ্ন এবং সবার কার্যবিবরণী ও ভাব সম্প্রসারণ। তার মধ্যে ভাব সম্প্রসারণের অনেকগুলাই লেখা আছে আমার ভিডিওতে, তো ওই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর বাকি সবগুলো উত্তর যদি তোমরা না পেয়ে থাকো তাহলে ভিডিও সম্পূর্ণ দেখার পর অবশ্যই আমাকে এসএমএস করবে। আমি নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো সবার কার্যবিবরণীর মধ্যে কি কি শিখবে? প্রথম প্রশ্ন শিখবে যে সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক সভার কার্যবিবরণী প্রস্তুত করো। তো পরীক্ষার মধ্যে যদি এখানে দুর্গাপূজা না দিয়ে অন্য কিছু থাকে তাহলে এটা কিন্তু এরকম টাইপের কোনো প্রশ্ন আসলে সেম থাকবে, শুধু পূজার নামটা উঠে যাবে। ঠিক আছে? তোমার বিদ্যালয়ে পুরস্কার বিতরণী উৎসব উপলক্ষে একটি সভার কার্যবিবরণী লেখো। তারপর তোমার বিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে প্রস্তুতি পর্ব সম্পর্কে কার্যবিবরণী লেখো। তোমার বিদ্যালয়ে মিড ডে মিল দেখাশোনার ব্যাপারে একটি সবার কার্যবিবরণী রচনা করো। তোমার বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপনের জন্য যে প্রস্তুতি কমিটি করতে হয়েছে তার একটি সবার কার্যবিবরণী লিপিবদ্ধ করো। তো আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমাদেরকে আমি পারুল প্রকাশনীর যে বইটা আছে, যে একটা সাজেশন বই বার হবে অথবা যেটা টেস্ট পেপার বের হবে, তো ওই টেস্ট পেপারে কিন্তু সবগুলো প্রশ্ন আমি এখানে কভার করে দিব। ঠিক আছে? কভার করা মিন্স মানে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। যদি তোমরা নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের নিচে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যেতে পারবে। ঠিক আছে? ওইখান থেকে তোমরা অনেক কিছু পেতে পারবে। ওকে, তো তারপর এখানে দেখো নেক্সট কি আছে। নেক্সট এখানে আছে ভাব সম্প্রসারণ। তো সবগুলা ভাব সম্প্রসারণ কোথায় পাবে? ওই প্লে লিস্টের একটা লিঙ্ক দিয়ে দিব ওই ডেসক্রিপশনে নিচে, তোমরা ওইখান থেকে লিখে নেবে। আর যেগুলো পাবে না সেগুলো আমাকে বলবে, আমি লিখে দিব। তো ভাব সম্প্রসারণের মধ্যে কী শিখবে? টোটাল 10টা শিখবে। ঠিক আছে? 10টা ভাব সম্প্রসারণ দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এই 10টা শিখলে আশা করি কমন পড়ে যাবে। জন্মিলে মইতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থায়ী কবে নীর, হাইরে জীবন নদে। ঠিক আছে? 2 নম্বর হলো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো উঠি। 3 নম্বর হলো ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এই ধরনই ভালো। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম নিয়েছিলেন তফাতে। আমি মানুষের মৃত্যু দেখে দুঃখ পাই না, দুঃখ পাই মানুষত্বের মৃত্যু দেখে। সোনার মাছি খুন করেছি ভর দুপুরবেলা, হিসেবে হিসেব কষে বেহিসেবের বেহিসাবের স্বভাব নিয়ে চলা। ঠিক আছে? তারপর রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা লুটাইয়ে পথে করেছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ওকে, যে নদী হারাইয়া স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল বাদে আসি তারে। তারপর সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই, যে যুদ্ধে ভাইকে মারে ভাই। পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ঠিক আছে? তো এখানে 10টা প্রশ্ন আসে। তো এই যে 10টা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, অবশ্যই এগুলো ভালো করে শিখে রাখবে, কারণ এখান থেকে একটা কমন পড়তে পারে, আই থিঙ্ক সো। ওকে, তারপর এখানে কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। প্রথম প্রশ্ন কি? ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটেনি, প্রথমোক্ত ঈশ্বরীর পরিচয় দাও। পাটেনিকে, এখানে ঈশ্বরী পাটনির পরিচয় দাও। 2 নম্বর হলো বিশেষণে সবিশেষ কহিবার পারি, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন, বিশেষণের সবিশেষ কি? 3 নম্বর হলো এত এতদিন ছিনু হরিহুরে নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কুন্দলে ত্রাসে। হরিহুরকে, কুন্দল কি কারণে হয়তো। ঠিক আছে? কে তার বাড়ি ছেড়ে কোথায় যাবেন? তারপর নেক্সট প্রশ্ন, নদীতে লাগিলা দুলা, ভাদনে পইল টান, এখানে কোন নদী কথা বলা হয়েছে, কিসের দুলা? বাদনে পইল টান কথাটি অর্থ কী? তারপর এখানে মুর হাতে দিয়া তাহা কহিল, এ আমাদেরই লোক। তারা বলতে কাদের বলা হয়েছে এখানে? তারা কার হাতে কি দিল? এ আমাদের লোক, এই যে কথাটি বলা হয়েছে এর তাৎপর্য ব্যাখ্যা করো।
সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট, প্রভাত ও সন্ধ্যা হাটের এমন অবস্থা হয় কেন? এর অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে লেখো। হাট সপ্তাহে কদিন বসে? হাট বলতে কি বুঝো? সন্ধ্যা নেমে এলে হাটের অবস্থা কেমন হয়? হাট কিসের প্রতীক? শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরকের ছল। উদ্ধৃত অংশটিকে মানে এই যে কবি কি বলতে চেয়েছেন? বিকালবেলায় বিকায় হেলায় কথাটির তাৎপর্য কি? পাকুর কোন জাতীয় বৃক্ষ? ক্লান্ত কাকের পাখার রাত্রি নামার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? ছুঁয়েছে চরণ, কোথায় কাদের চরণ ছুঁয়েছে? যাদের চরণ ছোঁয়ার কথা বলা হয়েছে তাদের সাধারণ পরিচয় দাও। বেহুলা একা যখন চলছে ব্যঙ্গে গাঙ্গুরের জল, বেহুলা একা গাঙ্গুরের জল কেন বেশে চলেছিল? বেহুলার পরিচয় দাও। চাইনে গজদন্ত মিনার, গজদন্ত মিনার কথাটি অর্থ কি? আর এই যে চাইনে গজদন্ত মিনার এই কথাটা তাৎপর্য লেখো। কিছু সৌহার্দ্য মাটি ও মানুষের। সৌহার্দ্য কথা অর্থ কি? মাটি ও মানুষের বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো করে দেখে নেবে, কারণ এখানে কিন্তু তোমরা মানে অনেক কিছু পেয়ে যেতে পারো। আর যদি এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি সেইগুলো যদি উত্তর না পাও তাহলে ইমিডিয়েটলি আমাকে আমি তোমাদেরকে ডেসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবে বা এসএমএস করবে, তাহলে এইগুলোর সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, হয় পিডিএফ ফাইল হয়তো বা ফটো। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।